হাই ম্যাডাম, আই লাভ ইউ। আই লাভ ইউ মানে চিনা নেই জানা নেই ওই সে আমাকে আই লাভ ইউ বলতেছে। এইসব পাগল ছাগল যে কোথায় থেকে আসে কিছুই বুঝতে পারতেছি না। পাগল ছাগল মানে আমি একজন নায়ক, এই এলাকার সবাই আমাকে নায়ক বলে। আই লাভ ইউ। এই কিসের আই লাভ ইউ? তোর সাথে কি আমার যায়? তোর লেভেল দেখ আর আমার লেভেল দেখ, কোথায় থেকে আসে যেগুলা। দেখে তো মনে হয় একেবারে শিক্ষিত মানুষ। এক থাপ্পড়ে গাল ফাটাবো। বেয়াদবের ঘরে বেয়াদব কোথাকার। এই তুই আবার আমাকে আই লাভ ইউ বলিস? আই লাভ ইউ মানে বুঝিস? এই তোর সাথে আমার যায়, আমার বয়ফ্রেন্ডকে দিয়ে তোর আচ্ছা করে মজা দেখাবো। এই আই লাভ এদিকে আসো তো। ইউ বুঝো না। এটা একটা প্যান্ট পরিস উপর নিচে আর একটা চশমা পরিস উপরে। দেখো এই পাগল ছাগল আমাকে আই লাভ ইউ বলতেছে, তাছাড়া দেখো প্যান্টের কি অবস্থা আর চশমাটা কোথায় দিছে। তুই আর মানুষ পাইলি না, আমার গার্লফ্রেন্ডের দিকে তোর নজর দিতে দেবো? আচ্ছা করে দেখা দাও তো, আচ্ছা করে মজা দেখাও। আই লাভ ইউ। কোথায় থেকে যে তার সিরে আসে আর তোমার কোনো আক্কেল কাণ্ড নেই। তুমি আমাকে এখানে দাঁড় করে তুমি ওদিকে গেছো। যেমন তার সিরা মাথায় সমস্যা আছে। ও তার সিরে হোক আর যাই হোক, দেখেই তো বোঝা যাচ্ছে তাই না? তুমি আমাকে এখানে রেখে গেলে কেন? আচ্ছা থাক, পাগল। তুমি যদি এমন করো আর কখনো তোমার সাথে পার্কে আসবো না। তোমাকে বলছে একটা আইসক্রিম নিয়ে আসো, তুমি কত দেরি করে আসছো। দোকান তো নাই। এরকম কাজ যেন আর কখনো হয় না। চলো চলো চলো। আই লাভ ইউ মানে মানে আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে হলে কি আর না হলে কি, আপনার তাতে কোনো সমস্যা? যদি বিয়ে না হয়ে থাকে বিয়ে করবো, আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে আমি আপনাকে হাঙ্গা করব। মাথায় কি কোনো গন্ডগোল আছে? না, মাথা ঠিক আছে। আমি এলাকার নায়ক নায়ক। এ হারা দেখছেন? আচ্ছা আপনার বাসা কোথায় বলেন তো? আপনি কি পাবনা থেকে আইছেন? হ্যাঁ, না আমি তো পাবনা থেকে আসি নাই। রাস্তার ভিতরে একটা মেয়েকে দেখে আপনি বলতেছেন আই লাভ ইউ, জিজ্ঞাসা করতেছেন বিবাহিত না অবিবাহিত। আপনার কি আক্কেল আছে না? আক্কেল আছে। আমি ওই দিক থেকে আসলাম, কিছুক্ষণ আগে একজন যায় আই লাভ ইউ বলছি, পরে পিছন দিয়ে আর বয়ফ্রেন্ড আইছে, মারতে চাইতো, তারাই দিল। এখন আপনার একলা পাইছি, ওই কারণে জিজ্ঞাসি যে আপনার কি বিয়ে হয়েছে নাকি, বয়ফ্রেন্ড আছে নাকি। যদি মনে করেন বয়ফ্রেন্ড না থাকে তো আমি আপনাকে বিয়ে করবো, আর যদি বিয়ে যদি হয়েও থাকে আমি আপনাকে হাঙ্গা করবো। তো ঠিক আছে, বুঝলাম। তাহলে আমার যদি জামাই থেকে থাকে সেইটারে কি করব? ওটা বাদ দিব। লোকে জানে আপনার মাথা যে পুরো নষ্ট হয়ে গেছে, এটা কি জানে মানুষ? না 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 না, লোকে জানে না, আমার মাথা ঠিক আছে। আমি তো দেখতেছি পুরাই পাগল। কথা বাধা সাবধানে বলবেন, বুঝছেন? রাস্তায় সব করতে হয় মন চায় না? হ্যাঁ? আরে তুই এখানে ম্যাডাম আর বলবেন না রাস্তার মধ্যে ডিস্টার্ব করতেছে ভাই ছেলে ফেলে। আসলে ম্যাডাম কিছু মনে করবেন না, বুঝতেই তো পারেন রাস্তাঘাটে যদি একটা মেয়েকে এইভাবে রাস্তা আটকায় বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আসলে কি ও আমার ছোট ভাই। সবকিছু না বললে তো আপনি আসলেও বুঝবেন না। ও একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, এত ভালোবাসতো ও মেয়েকে ছাড়া কিচ্ছু বুঝতো না। কিন্তু মেয়েটা হঠাৎ করে একদিন ওকে ছেড়ে বড় লোকের একটা ছেলের সাথে চলে যায়। এর পরবর্তীতেই ওই মেয়েটার কথা চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে অনেক ডাক্তার দেখাইছি, সে আল্লাহর রহমতে যে বেঁচে আছে এটাই আমরা শুকরিয়া, কিন্তু তার একটু সমস্যা হয়ে না, ওনার হাঁটা চলা অঙ্গভঙ্গি দেখে তাই মনে হচ্ছে কিন্তু সমস্যা। সে কখনো কোনো দুষ্টামি করে না, কোনো জিনিসপাতি ভাঙে না, কোনো কিছু না। শুধু সুন্দরী মেয়ে দেখলে তার ওই মেয়ের কথা মনে হয়, তখন সে তাকে প্রেম নিবেদন করে, ভালোবাসে। ভালো ছেলে, আমি ভালো ছেলে। আপনি কিছু মনে করেন পর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। আচ্ছা সমস্যা নাই, আমি নিজেও তো বিবাহিত, আমার হাজবেন্ড আছে, বুঝতে পারছেন? ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইটাকে সুস্থ করে দেয়। হ্যাঁ, আরে শোন, এখন চল দুজন একসাথে মুরগির গুস্ত দিয়ে ভাত খাবো আজকে, ঠিক আছে? আমার বিয়া অবশ্যই তোর বিয়ে হবে, সুন্দর টুকটুকে একটা বউ এনে দেবে তোকে। আপনি তাহলে যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ বলে না, বললে মানুষ মন্দ বলবে, ঠিক আছে? চল ভাই।